যারা ২০২৬ সালে ভারতের হেলথ কেয়ার সেক্টরে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য একটা পরিষ্কার স্টেপ বাই স্টেপ গাইড তৈরি করাই আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য। চলুন তাহলে শুরু করা যাক। হেলথ কেয়ার এন্ট্রান্স পরীক্ষা, এর নামটা শুনলেই কি একটু দ্বিধা কাজ করে? আসলে এতগুলো অপশন দেখলে বিভ্রান্তি বা একটু চাপ লাগাটা খুবই স্বাভাবিক। মনে হতেই পারে এই বিশাল গোলকধাঁধায় সঠিক রাস্তা কোনটা। নার্সিং, ফার্মেসি বা অ্যালাইড হেলথ এইসব কোর্সের জন্য সব মিলিয়ে ৩০টারও বেশি প্রবেশিকা পরীক্ষা আছে। হ্যাঁ, সংখ্যাটা একটু ভয় দেখানোর মতোই, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমরা একসাথে এই জট ছাড়িয়ে একটা পরিষ্কার ছবি তৈরি করব। আজ আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে পরীক্ষার গোলকধাঁধাটা বুঝব, তারপর প্রধান পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব। এরপর ২০২৬ সালের জন্য একটা ক্যালেন্ডার দেখব, একটা স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করব, আর সবশেষে সামনে এগিয়ে যাওয়ার পথটা কী হবে সেটাও জেনে নেব। তো প্রথম ধাপ হল এই হেলথ কেয়ার পরীক্ষার গোলকধাঁধাটা বোঝা। দেশের সেরা হেলথ কেয়ার কলেজগুলোতে ঢোকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি কিন্তু এই এন্ট্রান্স পরীক্ষাগুলোই। আচ্ছা, এই প্রবেশিকা পরীক্ষা জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা। কলেজগুলো এর মাধ্যমে মেধা, জ্ঞান আর দক্ষতার ভিত্তিতে সেরা ছাত্রছাত্রীদের বেছে নেয়। এতে করে তারা তাদের কোর্সের কোয়ালিটি বজায় রাখতে পারে। এই পরীক্ষাগুলোকে কিন্তু মোটামুটি ৩টে ভাগে ভাগ করা যায়। এক হলো জাতীয় স্তরের পরীক্ষা, যার স্কোর সারা দেশে চলে। ২, রাজ্য স্তরের পরীক্ষা, যা শুধু একটা নির্দিষ্ট রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। আর ৩ নম্বর হলো বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষা, যেটা শুধুমাত্র ওই নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্যই। এই ভাগটা বুঝে নিলেই কিন্তু অর্ধেক কাজ সহজ হয়ে যায়। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো একটা একটা করে দেখব, যাতে পরীক্ষার্থীরা নিজেদের জন্য সেরা বিকল্প কোনটা সেটা সহজেই বেছে নিতে পারে। দেখুন, ন্যাশনাল লেভেলে প্রধানত দুটো পরীক্ষার নাম সবার আগে আসে, নিট ইউজি আর সিইউইটি ইউজি। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আজকাল কিন্তু নার্সিং থেকে শুরু করে অনেক হেলথ সায়েন্স কোর্সেই ভর্তির জন্য নিট ইউজির স্কোরটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার আসি নার্সিংয়ের কথায়। এর জন্য কিছু বিশেষ পরীক্ষাও আছে, যেমন এইমস বা মিলিটারি নার্সিং সার্ভিসের মতো অত্যন্ত সম্মানজনক পরীক্ষা তো আছেই, আবার জেনপ্যাস ইউজির মতো রাজ্যস্তরের পরীক্ষাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আসলে জাতীয়, বিশ্ববিদ্যালয় আর রাজ্যস্তরের পরীক্ষার একটা মিশ্রণ দেখা যায়। ফার্মেসিতে অ্যাডমিশনের জন্য মূলত জাতীয় স্তরের সিইউইটি আর বিভিন্ন রাজ্যের সিইটি পরীক্ষাগুলোই প্রধান ভরসা। যেমন ধরুন, মহারাষ্ট্রের জন্য এমএইচটি সিইটি বা পশ্চিমবঙ্গের জন্য ডাব্লিউবিজেই, এগুলো কিন্তু ফার্মেসি প্রার্থীদের জন্য খুবই জরুরি। আর অ্যালাইড হেলথ বা প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রে কি হবে? এখানেও কিন্তু নিট আর সিইউইটির মতো বড় পরীক্ষাগুলোর একটা বড় ভূমিকা আছে। তবে হ্যাঁ, এইমস প্যারামেডিক্যালের মতো কিছু বিশেষ পরীক্ষাও হয়, যেগুলো নির্দিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেয়। ঠিক আছে, এতক্ষণ তো অনেক তথ্য জানা গেল। এবার আমরা আজকের আলোচনার সবথেকে জরুরি অংশে চলে এসেছি। একটা ভালো প্ল্যানিংয়ের জন্য এই পরীক্ষার ক্যালেন্ডারটা বোঝা কিন্তু অপরিহার্য। এটা একদম সত্যি কথা। প্রস্তুতির সময় বছরের প্রত্যেকটা মাস সমান গুরুত্বপূর্ণ হয় না। একটা মাস আছে সেটা এক কথায় বলতে গেলে গেম চেঞ্জার। এই ক্যালেন্ডারটা একবার ভালো করে দেখুন। বছরের শুরু মানে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, আর এপ্রিল মাস থেকে আসল পরীক্ষার মরশুম শুরু হয়। এই টাইমলাইনটা মাথায় রাখলে প্রস্তুতি নিতে খুব সুবিধা হবে। তাহলে কোন মাসটা সেই গেম চেঞ্জার? সেটা হলো মে মাস। কারণ এই মাসেই দেশের সবথেকে বড় দুটো পরীক্ষা, নিট ইউজি আর সিইউইটি ইউজি হয়। তাই সমস্ত পরিকল্পনা কিন্তু এই মাসটাকে কেন্দ্র করেই করতে হবে। শুধু তথ্য জানলেই তো হবে না, তাই না? সেই তথ্যকে কাজে লাগিয়ে একটা ভালো কৌশলও বানাতে হবে। চলুন এখন দেখা যাক কিভাবে একটা স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করা যায়। কৌশলটা খুব সহজ, মাত্র ৩টে ধাপ। প্রথমত, যে কোনো একটা বড় জাতীয় পরীক্ষাকে মূল লক্ষ্য বানাতে হবে, যেমন নিট ইউজি বা সিইউইটি। দ্বিতীয়ত, হাতে কয়েকটা ব্যাকআপ অপশন রাখতে হবে, মানে ২-৩টে ভালো রাজ্য বা ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষাও টার্গেট করতে হবে। আর শেষে একাধিক পরীক্ষার জন্য আবেদন করে রাখতে হবে। এতে সুযোগটা অনেক বেড়ে যাবে আর চাপও কম থাকবে। এটা কিন্তু একটা দারুণ কাজের পদ্ধতি। একদম শেষে এসে আমরা জানব একটা সফল প্রস্তুতির পেছনের আসল দর্শনটা কি। ব্যাপারটা শুধু দিনরাত পড়াশোনা করা নয়, বরং একটা গোছানো পদ্ধতি মেনে চলা। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। একটা ভালো প্ল্যান, নিয়মিত প্র্যাকটিস আর ডিসিপ্লিন, এই ৩টি জিনিস একসাথে হলেই যে কোনো কঠিন লক্ষ্য পূরণ করা সম্ভব। আর প্রবেশিকা পরীক্ষাও এর ব্যতিক্রম নয়।
তাহলে এত সব আলোচনার পর এখন নিজের কৌশলটা কি হবে সেটা ভাবার পালা। আসল লক্ষ্যটা কি, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনাটা কেমন হবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেই কিন্তু ভবিষ্যতের সঠিক পথটা খুলে যাবে।